রাষ্ট্রপতি চুপ্পুকে না সরানোর কোনো অপশন নাই। বিএনপির কোনো ভায়োলেন্সে যাওয়ার তো কোনো দরকার নাই। বিএনপি ডিভাইডে ভালো করতেছে না আগের চেয়ে, তো ভায়োলেন্সে যাওয়ার কি দরকার? এবার আসেন যে এই রাষ্ট্রপতির হাত ধরেই এই রাষ্ট্রপতি উপদেষ্টাদেরকে শপথ পড়াইছে। কথা সত্য, আপনার কথা হয় না, কথা না হওয়ার বাইরে কোনো অপশন নাই। কারণ মিথ্যা কথা বইলা গুণ করে লাভ আছে? কোনো গুণ করে লাভ নেই। আসলে এবার পয়েন্ট একদম খাপে খাপে ধরাই দিই। আপনি যদি রাষ্ট্রপতি চুপ্পুর কোনো না কোনো ভাবে ইনাইয়া বিনাইয়া যদি তার সাপোর্ট নেন, তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগের সাপোর্ট নিচ্ছেন, বা আওয়ামী লীগকে আপনি জায়গা দেওয়ার বা স্পেস দেওয়ার মুখে মুখে পক্ষে না, বাট মনে মনে পক্ষে। এবার আসেন ছাত্র জনতার গণ অভ্যুত্থান হইল। এখন হাসিনা চলে গেছে, হাসিনা চলে যাওয়ার চেয়ে আর বড় কিছু আছে ওই সময় ছিল? মানে হাসিনা চলে গেছে, এর চেয়ে আনন্দ মানে খুশি মানে আর তো কিছু নাই। স্বৈরাচার ভাগে গেছে, এখন চুপ্পু রইলো না কে রইলো, ওই সমস্ত চিন্তা ভাবনা কি ছাত্র জনতার কোনো অ্যাক্টিভিটিসের আপনার হচ্ছে গিয়া কোনো বুদ্ধিজীবীর কারো মাথায় আসছে? যদি কারো মাথায় এইভাবে আসতো যে না এখন চুপ্পুরও সরাইতে হবে, সে সময় চুপ্পুরের সরানো কি হাসিনের চেয়ে বেশি শক্তিশালী ছিল? কথায় ভুল হইলে বললেন না, কথায় ভুল হইলে বলতে হবে ভাই। হাসিনার চেয়েও কি চুপ্পু বেশি শক্তিশালী 5ই আগস্টের ওই সিচুয়েশনে? হ্যাঁ, এবং এবং কি না বলেন? তাহলে হাসিনাকে সরাইতে পারছে, চুপ্পুকে সরাইতে পারতো না এই ছাত্র জনতা? পারতো কিনা? কিন্তু ওই সময় তো এই জিনিস এত মাথায় আসে নাই যে এখন চুপ্পুকেও সরাইতে হবে। ওই সময় তো কাকে প্রধান উপদেষ্টা বানানো হবে, ইনুস সাহেবকে ফোন দেওয়া মানে তার বরাবর দরখাস্ত, সে আসবে আসবে না, কাকে উপদেষ্টা বানানো হবে, কিভাবে হবে, কোথায় কি দেশের একটা মানে অবস্থা, এগুলো নিয়ে তো ছিল। এখন সে সময় সে রাষ্ট্রপতি ছিল, তাদেরকে মানে হচ্ছে গিয়া শপথ পড়াইছে না। এর মানে এই না যে আমি এনসিপি কে জায়েজ করতেছি, আমি জামাতকে সেই এক্সিট দিতেছি, কথা দিয়ে তাদেরকে পাখার তলে রাখতেছি। আমার কোনো দরকার নেই, আমাকে এনসিপি 1 টাকাও দেয় না, আমার জামাতও 1 টাকা দেয় না। আমি আমার নিজের যোগ্যতায় চলি। এখানে আমার হুদা কাউরে মানি করে কোলে টাইনে আমার রাখার কোনো দরকার নাই। লিগেল যে কথা, জনগণের যে কথা, ওইটা বলতে হবে। আমার মুখ এনসিপি চালায় না, আমার মুখ জামাত চালায় না, আমার মুখ এটা পেট আমি আমার টাকায় চালাই, আল্লাহ আমাকে চালায়। এখানে আমার কারো মানে মানে যে যে জিনিসটা লিগ্যাল না, সেটাকেও আমি লিগ্যাল বানাই আমার কাঁধে তলে রাখার কোনো মানে হয় না। সে সময় সিচুয়েশন এরকম ছিল, এটাও মাইন্ডে রাখতে হবে। হাসিনের যে চুপ্পু শক্তিশালী না, চাইলেই সরানো যাইতো। তো এখন সময় আসছে কথা বলার, এখন সময় আসছে সরানোর। সুন্দর একটা সংসদ অধিবেশন